ওং নমঃ শিবায়। শিবের সম্পূর্ণ প্রণাম মন্ত্রের বিষয়ে আলোচনার পূর্বে ছোট্ট একটি ভূমিকার অবতরণ করছি, কারণ বিষয়টির গভীরতা ভালোভাবে বোঝার জন্য এই ভূমিকা। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে অমৃত দিশারি ইউটিউব চ্যানেলে স্বাগত। আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ভগবান শিব হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা, সর্বোচ্চ তপস্যার ও ধ্যানের প্রতীক। শিবের বিভিন্ন রূপ ও বৈশিষ্ট্য হিন্দু ধর্মের বিভিন্ন শাখায় পূজিত হয়। মহাদেব, নটরাজ, ভোলানাথ এবং শঙ্কর নামেও পরিচিত। শিবকে বিশ্বাস করা হয় সৃষ্টির, স্থিতি ও ধ্বংসের দেবতা হিসাবে। শিবের উপাসনা প্রাচীনকাল থেকেই প্রচলিত। বেদ, উপনিষদ, পুরাণ এবং তন্ত্রে এই উপাসনার বিবরণে সমৃদ্ধ। শিবের প্রণাম মন্ত্র হল এমন এক মন্ত্র যা ভক্তগণ প্রত্যহ প্রার্থনায় বা বিশেষ উপাসনায় অনুষ্ঠানে উচ্চারণ করেন। এই মন্ত্রগুলি শিবের মহিমা, ক্ষমতা এবং করুণা কীর্তন করে। ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত এই মন্ত্রগুলো শিবের আশীর্বাদ লাভের অন্যতম মাধ্যম বলে গণ্য হয়। শিবের প্রণাম মন্ত্র উচ্চারণের মাধ্যমে ভক্তরা তাদের অন্তর থেকে শিবের প্রতি তাদের সমর্পণ প্রকাশ করেন। এই মন্ত্রগুলো শিবের আধ্যাত্মিক শক্তিকে আহ্বান করে, জীবনে শান্তি, সমৃদ্ধি এবং সিদ্ধির পথ প্রশস্ত করে। বিশ্বাস করা হয় যে শিবের প্রণাম মন্ত্র উচ্চারণের মাধ্যমে ভক্তরা তাদের জীবনের সকল কষ্ট ও পাপ থেকে মুক্তি পান এবং আত্মার পরিশুদ্ধি ঘটে। শিবের প্রণাম মন্ত্র শুধুমাত্র আধ্যাত্মিক গুরুত্বই নয়, সাংস্কৃতিক এবং ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকেও গুরুত্বপূর্ণ। এই মন্ত্রগুলো প্রাচীন ভারতীয় সাহিত্য এবং সঙ্গীতের এক অপরিহার্য অংশ। শিবের প্রণাম মন্ত্রগুলি সাধারণ জনগণের মধ্যে শিবের উপাসনার প্রচলন এবং প্রসার ঘটাতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। শিবরাত্রি এবং মহাশিবরাত্রি উৎসবে বিশেষভাবে এই মন্ত্রগুলি উচ্চারিত হয়, যা ভক্তদের মধ্যে একাত্মতা এবং সমবেত উপাসনার অনুভূতি জাগ্রত করে। শিবের প্রণাম মন্ত্রের বিশেষত্ব হল এটির সাফল্য ও গভীরতা। প্রতিটি মন্ত্র শিবের কোনো না কোনো বৈশিষ্ট্য বা কর্মকে কীর্তন করে, যা ভক্তদের শিবের প্রতি তাদের বিশ্বাস ও শ্রদ্ধা আরও সুদৃঢ় করে। বিভিন্ন সংস্কৃত মন্ত্রের মধ্যে সবচেয়ে পরিচিত এবং প্রচলিত হল ওম নমঃ শিবায়, যা শিবের প্রতি শ্রদ্ধা নিবেদনের এক সহজ ও সরল মাধ্যম। এই মন্ত্রগুলি উচ্চারণের সময় শিবলিঙ্গ বা শিবের মূর্তির সামনে বসে ধ্যান করলে শিবের উপস্থিতির অনুভূতি আরও গাঢ় হয়। মন্ত্রের প্রতিটি শব্দ এবং ধ্বনি ভক্তদের মন ও আত্মাকে শান্তি ও প্রফুল্লতা দেয়। শিবের প্রণাম মন্ত্রের ধ্বনি এবং তার আধ্যাত্মিক প্রভাব ভক্তদের জীবনে এক নতুন আলো এনে দেয়, যা তাদের দৈনন্দিন জীবনের সংগ্রাম এবং চ্যালেঞ্জগুলি মোকাবিলা করতে শক্তি ও সাহস প্রদান করে। এই ভূমিকার মাধ্যমে আমরা শিবের প্রণাম মন্ত্রের গুরুত্ব এবং এর আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ভূমিকা সম্পর্কে একটি সংক্ষিপ্ত ধারণা লাভ করলাম। শিবের প্রণাম মন্ত্রগুলি শুধুমাত্র ভক্তির প্রকাশ নয়, এটি আমাদের ঐতিহ্যের একটি অপরিহার্য অংশ এবং আমাদের জীবনকে আধ্যাত্মিকতার আলোকিত পথে নিয়ে যায়। তাহলে এবার দেখে নেওয়া যাক শিবের পূর্ণ প্রণাম মন্ত্রটি। শিবের পূর্ণ প্রণাম মন্ত্রটি হল কর্পূর গৌরম করুণাবতারম সংসারসারম ভুজগেন্দ্র হারম সদা বসন্তম হৃদয়ার বৃন্দে ভবম ভবামি সহিতম নমামি। নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানং ত্বং গতি পরমেশ্বর। মহাদেবং মহাত্মানং মহাযোগিনমীশ্বরম মহাপাপহরং দেবং মকরায় নমো নমঃ। অর্থাৎ কর্পূরের মতো শুভ্র, করুণার অবতার, সংসারের সার, সর্পের হাড় ধারণকারী, যার হৃদয়ের বাগানে সদা বসন্ত বিরাজমান, তাকে এবং তার সঙ্গিনী সহ আমি প্রণাম জানাই। যিনি শান্তিরূপী,
কারণের ত্রয়ী এবং কারণ সৃষ্টিকারীকে আমি প্রণাম করছি। আমি আমার আত্মা নিবেদন করছি। হে পরমেশ্বর, আপনি আমার একমাত্র গতি। মহাদেব, মহাত্মা, মহাযোগী ঈশ্বর, মহাপাপ নাশকারী দেবতা, আপনাকে আমি প্রণাম করছি। এই হলো শিবের পূর্ণ প্রণাম মন্ত্রের বাংলা অনুবাদ। ওং নমঃ শিবায়।